আপনি কি জানেন ইসলামে এমন এক কথা আছে যা শুধু বললেই স্বামী স্ত্রীর সম্পর্ক সাথে সাথেই ভেঙে যায়, আর সেই সম্পর্ক ঠিক হয় না যতক্ষণ না বিশেষ কাফারা আদায় করা হয়। এটাকেই বলা হয় জিহার, যে বিষয়ে মহান আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফে আমাদের সতর্ক করেছেন। বিষয়টি এতটাই সূক্ষ্ম যে আপনার অজান্তেই হয়তো আপনি জিহারের মতো ভয়ঙ্কর কথা বলে ফেলেছেন। তাই পুরো বিষয়টি বিস্তারিত জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গীবত হবে না যে অবস্থায়, ধরন 2, 7 স্কাইস অফ জাজমেন্ট, এপিসোড 4, প্রথম আসমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগের পর্বে আমরা শুনেছি গীবত হবে না যে অবস্থায় 7 ধরনের প্রথম ধরন নিয়ে। আজ শুনব দ্বিতীয় ধরন নিয়ে। প্রথম ধরনটির ন্যায় এই ধরনটি জানাও খুব গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। 2 নম্বর, বাক ইনফিল ইস্তেফতাই ফাজাওয়াজা বি হাজাতি। 2 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি মুফতি সাহেবের কাছে যায় ফতুয়ার জন্য, তখন সঠিক ফতুয়া পাওয়ার জন্য বা শরঈ সমাধানের জন্য কারো আড়ালে তার দোষটি বর্ণনা করলে সেক্ষেত্রে গীবত হবে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি শ্রবণ করেছেন ওই মহিলার কথা যিনি উনার আহলের ব্যাপারে আপনার সাথে কথা বলেছেন, এবং মহান আল্লাহ পাক উনার কাছে ফরিয়াদ করেছেন। মহান আল্লাহ পাক তিনি আপনাদের কথাবার্তা শুনেছেন। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি সব শুনেন, সব দেখেন। সূরা মুজাদালাহ 1। এই আয়াত শরীফের শানে নুজুল সম্পর্কে বলা হয়, একদিন নবীজির কাছে একজন মহিলা এসে জানালেন যে মহিলার স্বামী ওনার সাথে জিহার করেছে। জাহিলি যুগে জিহারকে তালাক গণ্য করা হতো। সুতরাং সেই মহিলা তিনি বড়ই অস্থির হয়ে পড়েন, আর তখন জিহারের ব্যাপারে কোনো বিধান অবতীর্ণ হয়নি। ফলে তখন জিহারের সরই ফয়সালা কি হবে সেই বিষয়ে নবীজির কাছে তিনি জানতে চাইলেন। তখন মহান আল্লাহ পাক সূরা মুজাদালাহ শরীফের 1 থেকে 4 নং আয়াত শরীফ নাজিল করে এই বিষয়ে সঠিক ফয়সালা জানিয়ে দিয়েছিলেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, তোমাদের মধ্যে যারা তাদের আহলিয়াদের সাথে জিহার করে, মানে মায়ের অঙ্গের সাথে তুলনা করে, তারা তাদের মা হয় না। তাদের মা তো তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। নিশ্চয়ই তারা মন্দ ও মিথ্যা কথা বলে। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি মার্জনাকারী, মাফ ও ক্ষমাশীল। সূরা মুজাদালা আয়াত 2। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, মা কেবল সেই নারী যিনি সন্তানকে জন্ম দিয়েছেন। সুতরাং স্ত্রীর সাথে জিহার করা একটি মন্দ ও মিথ্যা কথা। তবে আল্লাহ পাক গুনাহ মাফ করেন এবং ক্ষমাশীল, তাই অনুতপ্ত হয়ে ফিরে আসলে ক্ষমা পাওয়া যাবে। মূল শিক্ষা: স্ত্রীর সাথে এমন অন্যায় তুলনা করা হারাম। অজ্ঞতা বা রাগের কারণে হলে তওবা করতে হবে। আল্লাহ পাক ক্ষমাশীল, তাই ভুল করলে ফিরে আসার সুযোগ আছে। এখন জানার বিষয় হচ্ছে জিহার কি। জিহার মানে হচ্ছে স্বামী রাগের মাথায় বা যে কোনো অবস্থায় স্ত্রীকে বলে ফেলে, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ স্ত্রীর এমন অঙ্গের সাথে মায়ের সঙ্গে তুলনা করা যা সতরের অন্তর্ভুক্ত। শরিয়াতের পরিভাষায় এই বিশেষ মাসালাটিকে জিহার বলা হয়। যদি কোনো ব্যক্তি ভুলবশত এই গুনাহ করেই বসে, তাহলে তার হুকুম কি? এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আর যারা তাদের আহলিয়াদের সাথে জিহার করে তারপর তারা যা বলেছে তা থেকে ফিরে আসে, তাহলে তারা পরস্পরের সংস্পর্শে আসার আগে কাফফারা স্বরূপ গোলাম আজাদ করবে। এই বিষয়ে তোমাদেরকে নসিহত করা হচ্ছে, আর তোমরা যা আমল করো মহান আল্লাহ পাক তিনি তা খবর রাখেন। 4 নাম্বার, অতঃপর যার গোলাম আজাদ করার সামর্থ্য না থাকে, তাহলে তারা পরস্পরের সংস্পর্শে আসার আগে একাধারে 2 মাস রোজা রাখবে। অতঃপর যে ব্যক্তি তাও না পারে, তবে সে 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াবে। এটা এজন্য যাতে তোমরা ঈমান আনো মহান আল্লাহ পাক ওনার প্রতি এবং ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি, এবং এটা মহান আল্লাহ পাক ওনার
সীমারেখা। আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা মুজাদালা আয়াত ৩ এবং ৪। এই আয়াত শরীফ দয়ে মহান আল্লাপাক জানিয়ে দিয়েছেন যে স্ত্রীর সাথে এই জিহার করার কারণে ইসলামী শরিয়াতে স্ত্রী চিরতরে হারাম হবে না। কিন্তু এই বাক্য বলার পর ততক্ষণ পর্যন্ত স্ত্রীর নিকটবর্তী হওয়া হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না সে এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ কাফফারা আদায় করে। কাফফারা হচ্ছে মূলত ৩টি বিষয়ের মধ্যে যে কোনো একটি আদায় করা। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে একজন কৃতদাস স্বাধীন বা মুক্ত করা। তা না পারলে ২ নাম্বার হচ্ছে লাগাতার কোনো বিরতি ছাড়াই ২ মাস রোজা রাখবে। যদি রাখতে রাখতে মধ্যখানে কোনো শরিয়াতি কারণ ছাড়াই রোজা বন্ধ করে দেয়, তাহলে পুনরায় আবার নতুনভাবে প্রথম থেকে ২ মাসে রোজা পূর্ণ করতে হবে। আর শরিয়াতি কারণ বলতে যেমন অসুস্থতা বা সফরে যাওয়া ইত্যাদি। অথবা যদি লাগাতার ২ মাস রোজা রাখতে না পারে, তাহলে ৩ নাম্বার হচ্ছে ৬০ জন মিসকিনকে তৃপ্তি সহকারে আহার করাবে। অতএব জিহারের মাসালা অত্যন্ত কঠিন, তাই সকলের উচিত এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। সম্মানিত দর্শকগণ, এখানে উক্ত মহিলার জিহারের ঘটনায় আমরা দেখলাম তিনি ওনার স্বামীর দোষ ত্রুটি বলেছিলেন শরী ফায়সালা বা সঠিক মাসআলা জানার জন্য, হেয় করা বা দোষারোপ করার জন্য না। অতএব সমাধান চাইতে সত্য ঘটনা বলা গীবত নয়, এটা বদনামও নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার অংশ। এ সম্পর্কে আরও একটি ঘটনা শুনলে বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝা যাবে। নবীজি ওনার জামানায় একবার নবীজির কাছে একজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী একটু কৃপণ স্বভাবের। তিনি আমার ও আমার সন্তানাদির প্রয়োজনীয় ভরণপোষণ দেন না। ফলে আমি উনার অজান্তে উনার সম্পদ থেকে আমাদের প্রয়োজন মিটিয়ে থাকি। এতে কি আমার কোনো পাপ বা গুনাহ হবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ও তোমার সন্তানদের জন্য যতটুকু প্রয়োজন ন্যায়সঙ্গতভাবে ততটুকু গ্রহণ করা জায়েজ, কারণ এটা তোমাদের হক। উল্লেখ্য, এখানেও ওনার স্বামীর দোষ বললেও নবীজি সেটাতে বাধা দেননি, কারণ এটা গীবত হয়নি। যেহেতু এখানে মহিলা সাহাবী সঠিক ফতোয়া জানার জন্য স্বামীর দোষ ত্রুটি বর্ণনা করেছেন, এটা বদনাম নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার অংশ। সহিহ বুখারী শরীফ 5364, সহিহ মুসলিম শরীফ 1714। ইমাম নববী রহমাতুল্লাহ আলাই বলেন, সঠিক ফতোয়া জানার জন্য হাকিকি আলেম বা মুফতি সাহেবের কাছে গিয়ে অন্যের দোষ বলা বৈধ, যদি উদ্দেশ্য হয় শরিয়াতের হুকুম জানা, বদনাম নয়। শারহ মুসলিম 1642, রিয়াদুস সালিহিন। মুদ্রা কথা, কাউকে হেয় করার জন্য নয়, বরং সঠিক হুকুম জানার জন্য প্রয়োজনীয় তথ্য বলবেন, এইটুকুই শরিয়াত অনুমতি দেয়। মহান আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করুন আর ন্যায়ের পথে কায়েম রাখুন, আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব যাদের গীবত হবে না, তৃতীয় ধরন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।